ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ার বাড়ি। আজকে আমার শরীরটা একদম ঠিক আছে, নাকে ব্যথাটাও কমে গেছে, জ্বর ভাবটাও কমে গেছে। ঘুম থেকে উঠেই গান শুনছিলাম আর হালকা ওয়ার্কআউট করলাম। আমি ঘরের মধ্যে যতটুকুনি হয় আর কি, হাত পায়ে দিক সেদিক ছোড়া, তার ফুটবলটা নিয়ে এরম সেরম করা। তো আজকে বেড কভারটা ভিজিয়ে দেবো। এই কদিন সময় সুযোগ হয়নি, খেলাধুলা ছিল, শরীর খারাপ ছিল, ঘরটাও গোছাতে হবে, এলোমেলো হয়ে আছে, সেটা আর ব্লগে দেখাচ্ছি না। ঠিক আছে, ঘর সুন্দর হলে হবে না, সেটাকে মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখতে হবে। আর ঘর ভালো থাকলে, চারপাশ ভালো থাকলে না, মনও মানুষের ভালো থাকে, একটা পজিটিভিটি কাজ করে। ঠিক আছে, যাই হোক, এবার থেকে রোজই অল্প অল্প করে এক্সারসাইজ করে ঠিক করি। জিমটা যেতে পারছি না, কারণ লিগামেন্টের ব্যথাটা পুরোপুরি ঠিক হয়নি, হালকা এখনো আছে। তো আমার ইচ্ছা আছে ডাক্তার দেখানো। তো ওষুধ একটা দিয়েছিল, ওটা খাচ্ছি, একটু বরফ টরফ দিচ্ছি, দেখা যাক কি হয়। এক সপ্তাহ পরে আমি ঠিক হয়েছি, শিওর ডাক্তারের কাছে এবার যাবো। না, তোমাদের তোমাদের দেখিয়ে দিই ঘরটা কেমন আছে। ঠিক আছে, আমি যে সবাই ভ্লগে দেখাই, তো এখানে জার্সি ফার্সি গামছা, মানে আমি এত অসুস্থ ছিলাম তো ঠিক কদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। অবস্থা দেখো, এই অবস্থা সব পড়ে আছে। এই বিস্কুটের কৌটোটা দেখাই। মানুষ যখন স্ট্রেস থাকে না, তখন মানুষ মিষ্টি জাতীয় জিনিস বা পছন্দের জিনিস, চকলেট ফকলেট, এগুলো দেখো সব শেষ হয়ে গেছে। আর চকো রোলসে শেষ হয়ে গেছে। ঠিক আছে, ঘর পুরো এলোমেলো হয়ে এই অবস্থায় পড়ে রয়েছে আর কি। এটা আজকে গুছাবো, পরিষ্কার করবো। এ কদিন আমার এত শরীর খারাপ। যাই হোক, এটা আগে ভিজিয়ে দিই। এত পিঠে এখনো পড়ে আছে, আমি তো খাবো না আছে। আমার শরীর ভুলভাল খাওয়ার হয়ে আছে খুব। এত জিনিস করে কেন মা, আমি তো বুঝতে পারি না। কোনো জিনিসকে অল্প করতে পারো না মা? এটা কালকে অত খেয়েছি, 8-10টা আমি খেয়েছি। ও বাবা গো, ওই যে ময়দা না, ওই ওই আর ময়দার ওই যে সুজি ভিজেই আমরা তো কাঁচাগুলো সুজিগুলো এনে দিয়ে দিয়েছি, ভিজেই নরম হয়। ভিজিয়ে দেওয়া যেতে হয়। ওই ব্যাটারটা হচ্ছে কি 8 ঘন্টা রেখে দিলে পিঠাটা নরম হয়। না, তাহলে তো সুজিটা নরম হয়ে যেত। মা হচ্ছে কি সুজিটা হচ্ছে কি দিয়ে দিছে। একটু বাবা কোন করে দিয়ে গেল ওই ভিজিয়ে রাখা আর তো ব্যাটারটা এত পিঠে এগুলো কি করবো বলো তুমি? এত কেন করো? তুই বড় হয়ে কষ্ট মায়ের শুধু এক গাদার চাহিদা, বল একবার খেয়ে অসুস্থ ছিল মনে আছে? আরে কাজ বাবা এই দেখো যে তুই করছ বাবা এই কই খাইছিস। বাবা আমার রুমে শোকেসটা ঢুকেছে, জামা প্যান্টগুলো ওখানে গুছিয়ে রাখা হয়েছে, জ্যাকেটগুলো ঢুকে রাখা হয়েছে। তারপরে হচ্ছে কি আমার রুমে হচ্ছে গিয়ে আলনা, তারপর আলমারিগুলো আস্তে আস্তে কিনবো। এই মাসে না, পরের মাসে এবার তারপরের মাসে আস্তে আস্তে একটা একটা করে কিনে দেখবে জামা কাপড়গুলো তারপর এলোমেলো হয়ে থাকবে না। খেলে আছি তো, এবার ধরো পড়ে আছি, খুলে হাঁট ছুঁয়ে দিলাম। অলসটাকে আর ঠিক করা হয় না, আবার ঠিক করি, আবার এলোমেলো হয়ে যায়। একটা জিনিস থাকলে আলনা ভালো থাকবে না, ভাঁজ করে গুছিয়ে জায়গায় রাখা যায়। ওই রোজ ভাঁজ করা বা ই করা মাঝে মাঝে ইচ্ছা করে না আর কি, ওই জন্য এলোমেলো হয়ে যায়। কি হয়েছে? চাল কুমড়োটা ওই ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দে। কেন চাল কুমড়ো কেন তুই কাটতে পারবি না কেন? মেয়েরা কাটে না। মেয়েরা কাটলে কি হয়? আমাকে উত্তর দিতে হবে। আমি হচ্ছে কি একজন এই দেশের স্বাধীন নাগরিক, আমার প্রশ্ন করার অধিকার রয়েছে। আমি প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। কেন বল কারণ? সালগুলোটা বলিদান হয়, শুনতে পাইছো? হ্যাঁ, ওই লেগে মেয়েরা কাটে না, ওই সালগুলো বলিদান হয়। তুমি এত পিঠা কেন করেছে উত্তর চাই জনগণ। তোমার অল্পতে কেন তোমার চোখ ভরে না? আর আমি তো বল হেরে মাই মানে তো কর বেশি বেশি মাইরে দেয়। 8টা 10টা খেয়েছি, আর কত খাবো? আর এর মধ্যে চিনি রয়েছে এক গাদা। এত চিনি আমি সকালে এক্সারসাইজ করলাম, আজকে আর খাবো না আমি। একটু শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে, আর যত্ন নিতে হবে শরীরের প্রতি। খাওয়ার লোক আছে তো, তুমি খেয়ে তারপর অসুস্থ পড়ে বল, দেখিস তো। অসুস্থ হবো আর যেমন কত অসুস্থ হচ্ছো তুই। ওই বড় পিঠা 2-3 দিন থাকলো কিছু নষ্ট নেই, 13 দিন নষ্ট দিই কাকে দিই। এগুলো রেখে রেখে খাবে। পিঠে খেয়ে খাবো না, একটু বানাই নেই, একটু বানাই নেই পিঠে তো আর আরো আরো 4 টুকরো করে দিলে ভালো হতো। না, ওটা করে নিতে পারবে, তুই করে দে না। ওটা করে নিতে পারবে। কেটে দি বাবা, আমি বাকিটা। নজরে মিলি দিল ধড়কা মেরি ধড়কন মে কহা। গাইস, ছেকনিটা ভালো না, ছাকনিটা তো হচ্ছে না, পড়ছে না কিছু। ছেড়ে বাদ দে, যে দরকার নেই। অত কিলি দি হইছে বুঝি। হ্যাঁ, ছেড়ে দে, ওটা তুলে নে। আমাদের ওই ছাকনি নেই, যে ছাকনি ভিডিওতে দেখাচ্ছে। স্টিলের ছাকনিগুলো দিয়ে পড়ে যায় সহজে। ভাবো ঠান্ডা এটা একদম। আজকে ব্রেকফাস্ট এই 12:30টার সময় মুড়ি, 12:30টার সময় আজকে ব্রেকফাস্টে মুড়ি আর কলা। সো গাইস, এখানে হলুদ দিয়েছে প্রথমে, তারপরে এই সর্ষে পোস্ত বাটাটা চলে যাচ্ছে। আমি জল দিয়ে একটু পাতলা করেছিলাম, ওটা ওই ছেঁকবি বলে, কিন্তু
শাক নিতে আমাদের। সো গাইস, ইলিশ মাছ এখন যাচ্ছে সর্ষে পোস্তর ভিতরে ঘুরতে। এটাকে সর্ষে বাটা দিয়ে করি, পোস্তটা আমি মনে হয় প্রথম দিব। পোস্তটা দিলে টেস্ট হবে, বুঝতে পারলি? আমার একটা গভীর প্রশ্ন আছে এখানে, ইলিশ মাছে কেন আলু দেয় না? শুকনো মাছ তাই ইলিশের বেগুন দিয়ে একদিন ইলিশ মাছ আলু দিয়ে কি করে খাওয়াবে, দেখতে চাই কেমন হয়। পেঁয়াজ দিয়ে যেমন রুই মাছের মতন ঝোলঝোল করে। খেতেই পারেন, ভালো লাগবে না। পেঁয়াজ দিয়ে অনেক ইলিশ মাছ খায়। গাইস, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কড়াইটা যদি নতুন হতো, অন্য কড়াইটা কিনবো আমরা, তাহলে আরো কত সুন্দর লাগতো দেখতে। ও না, জাস্ট মাছটা কি সিদ্ধ সুন্দর হয়ে স্মেল গেছে। এসে, জল দিবি না? মাছটা সিদ্ধ হয়ে গেছে, জল না দিলে মাছটা হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে। মাছ সিদ্ধ হয়ে গেছে এখনই, তুমি এখনই খেতে পারো মাছটা। এখন অল্প জল দেবো। পিঠাগুলো বেশি খেও না মা, শরীর খারাপ করবে মা। বেশি করেছো ঠিক আছে। পুরো খাও মা, পুরো খাও। আমি চাই তুমি সব খাও, তারপরে দেখবো কি হয়, তারপরে তোমাকে বলবো। তুমি সব খাও মা। কি স্মেল এসছে রে। দে জল দে না রে, সে বতনু। আমি শেফ রানী। কি নটা অতনু, নট অতনু, নটের উপরে আবার এ বসাইছে। ওই নটা তুই তোর মতন করবি, মায়ের কোনো সলা পরামর্শ নিবি না। তুমি কোনটা রান্না করবে আজকে বলো? আমি সাধারণ বড় নষ্ট হোক দাঁতই দেওয়া মনে হয় কুমড়োটা তুই করবি? ওটাই বসিয়ে দিচ্ছি, ওটা এমন কিছু না। পরে রান্না করতে ফ্রিজ আনা এটাই সুবিধা। 3 দিন আগে 2 দিন আগে শাক এনেছি, শাকটা এখনো ভালো আছে তো, টাটকা আছে তো, এটাই ফ্রিজ আনার সুবিধা। গাইস, ঝগড়া হচ্ছে, দুজনের ঝগড়া। এই যে ভালো মন্দ কিছু ঘরে আনলে ঝগড়া হয়। মনে হচ্ছে পাম্পে জল নেই। কোথায়? ও জল নেই। জল নেই, এটা চালা। আরে এটা এখন চালা। ভোল্টেজ কত দেখি। ইলিশ মাছ এখানে টকবক করে ফুটছে, আর এখন রান্না হবে চাল কুমড়ো। মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, ওই ভাজা তেলটার মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি। সাদা জিরে সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে দিয়ে তেল পুড়ে যাচ্ছে। চিমনি একটু বাড়িয়ে নে। আমার মাথা ধরে গেছে রান্না করতে। কেন? চিমনির আওয়াজে? আওয়াজটা শোনো, এরম যতক্ষণ রান্না হবে এরকম হতে থাকবে। সাইলেন্সার ওয়ালা চিমনি পাওয়া যায় না। গাইস, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এই মেঘটার নাম হচ্ছে গিয়ে অল্টো কিউমুলাস। সো গাইস, ইলিশ মাছ কমপ্লিট। ও কি টেস্টি লাগছে দেখতে, টেক্সচারটা কত সুন্দর এসছে, দারুণ গন্ধ বেরিয়েছে। প্রথম আমি ইলিশ মাছ রান্না করেছি। এর আগে করিস মনে না? মা করে রান্না। কাশিটার অবস্থা দেখো কি হয়েছে খেলতে গিয়ে। এটাও কেচে দেবো, কাদা উঠে যাবে ঠিক। এটা চাদর, বেড কভার ভিজিয়ে দিয়েছে। এটা একটা আওয়ার গেঞ্জি আর 3-4টে জার্সি। মা চলে এসছে এবার ডিউটিতে, পালং শাক রান্না করবে। এখানে তো চাল কুমড়োটা হচ্ছে, ওটা বনি করবে, সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো গাজর দিয়েছে, ছিল বলে আলু আর বেগুন। হ্যাঁ, পালং শাকে কেউ গাজর দেয়? একটা এনেছিলাম, এটা এনেছিলাম অন্য কারণে, তার জন্যই একটাই। এটা রান্না করে অল্প একটু হয়ে যাবে, যদিও পালং শাকটা মানে এই শাক হিসাবে রান্না করার জন্য আমি আনিনি। শাকের মধ্যে হলুদ যাচ্ছে, মা একটু জিরের গুঁড়ো দেয় শাকে, ধনে গুঁড়োও দেয় শাকে। গাইস, আমি এনেছিলাম 1 আটি পালং শাক যেটা, আর কয়েকটা গাজর এনেছিলাম। সেটা হচ্ছে গিয়ে 15ই আগস্ট সকালবেলা আমি ভেবেছিলাম যে একটা ভিডিও দেখেছিলাম, ভাইরাল ভিডিও, যে ট্রাই কালারে যে লুচি পরোটা হয় ওটা বানাও ভেবেছিলাম। ঠিক আছে, লুচি বানাও ভেবেছিলাম বা পরোটা, কিন্তু সেদিন সকালে আর হয়নি। ক্লাবে গেলাম, খেলার ওখানে গেলাম, এই করতে করতে সময় কেটে গেছে, আর বানাতে পারিনি। তো অল্প একটু পালং শাক আছে, মা তরকারি করে দিচ্ছে। আমাদের বাড়িতে আরও একটা পুঁই গাছ উঠেছে। এর আগে তো অনেক শাক কেছি বাড়িতে, এই কাকাদের ঘরের পাশ থেকে গিয়ে, আমরা যে ঘরে থাকতাম আগে, এই জেঠুর ঘরের উপরে উঠেছে। সো গাইস, আমাকে একটু দিয়েছে টেস্ট করতে, যে আমি যেরকম চাইছিলাম হয়েছে কিনা।
ঠিক আছে, এই রকমটাই ঠিক আছে। কতটা কুমড়ো গন্টুখানি হয়ে গেছে, এইরকম নরমই ঠিক আছে। না আমি শাক দেখো গাইস, বাবা ওটা তো আমি আনিনি শাক করার জন্য, আমি পরোটা করার জন্য নিয়েছিলাম ভারতের পতাকার রঙে, জানিস। তাহলে আজকের মতন রান্না কমপ্লিট। সো গাইস, এবার মেন কাজ হচ্ছে কি একটু কেচে দেওয়া। নজর মিলি দিল ধড়কা মেরি ধড়কনে কা লভি নজর এই সর্বনাশ। ওহ, আমাকে এত কাচতে হবে গাইস। কাছাকাছি কমপ্লিট, চাদরটা ধুয়ে দিয়েছি, বাকিগুলো এবার ধুয়ে দেবো। অবস্থা খারাপ। সাদা জিনিসের দাগ না, জার্সিটা স্পেনের জার্সিটা দাগ পড়ে গেছিলো, কাদা ওটা তুলতে অনেক সময় লেগেছে, দাগটা বসে গেছে। এইটা বাকি আছে, ভুলে গেছি না। তো গাইস, প্রচুর রোদ উঠেছে। এখন কেচে দিলে মানে এখন শুকিয়ে দিলে মানে মেরে দিলেও শুকিয়ে যাবে। এটা জল নিকানোটা খুব চাপের। শুকিয়ে যাবে, এখন দিলে শুকিয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, কারণ পাতলা চাদর তো আরামসে হয়ে যাবে। এটা আগে মেলে দিই, বাকিগুলো তারপর ধুয়ে দেবো। এতক্ষণ রোদ ছিল, সব চাদর কভার টাওয়াল গেঞ্জি জার্সি মেলে দিয়েছি। দেখো আকাশ পরিষ্কার, কিন্তু মেঘ রোদ উধাও। ফোনটা বাইরে রেখেছি আমি। রাস্তা থেকে নিয়ে দেখতে পারছি কি গুণের কথা খালি কও, খালি গুণ। আমি বলছি ফোনটা বাজে না, কেড়ে নাকি। আমি স্নান করতে চলে গেছি, দেখি কাকি ডাকছে বরুণর মোড়ে। আমি বোধহয় ভাবলাম পিসি পাশের বাড়ি ডাকছে, আমি পাম্পও তো চালানো নেই, কে ডাকছে কেন। তার বেরিয়ে দেখি কাকি বলছে যে ফোনটা রেখে গেছে। আমি বাইরের সিঁড়িতে ফোনটা রেখে গেছি, শ্যুট করবো বলে নিয়ে গেছিলাম। কপাল ভালো, ভাগ্যিস কাকি দেখেছে। অনেক সময় কাকি দোকানে বেরিয়ে যায় আগে, বাই চান্স তাহলে আমার খেয়াল করতাম, আমি খুঁজে বেড়াতাম, কেউ নিয়ে গেলে কি হতো ভাই। কি ভুলো মন আমার, আসলে কষ্ট হচ্ছে তো, কাজ করছি তো, সব ভুল মাথা দিয়ে বেরিয়ে গেছে। আকাশটা দেখো গাইস, এই মেঘটা এসে সূর্য দেবতাকে ঢেকে দিয়েছে। একটু রোদ ওঠ, সব শুকিয়ে যাক ভাই। প্রতিবারের মতো এবারও সেই আমি এগুলো এখানে শুকা দিয়েছি পাখা চালিয়ে, বিকালে খেলা দেখতে যাব না। গাইস রোদ উঠেছে, ঠাকুর আমার কথা শুনেছে, ওগুলো বাইরে দিয়ে আসি। এই মেঘটা এসে সূর্য দেবতাকে পুরো ঢেকে দিয়েছে। শরীরটা একটু ঠিক হয়েছিল, এই যা কাচাকুচি দৌড়াদৌড়ি করলাম, আবার খারাপ লাগছে কেমন একটা। যাই হোক, স্নানটা করে নি, খিদে পেয়ে গেছে খুব। গাইস খেতে বসে গেছে, আমি আর মা। বোন বললো ওর এখন খেতে ইচ্ছা করছে না, পেট ভরা। তো এই পালং শাক কি সুন্দর হয়েছে, তারপরে চাল কুমড়ো, আজকে চাল কুমড়োটা ঠিক আছে, আমি টেস্ট করেছি। আর এই সব থেকে বেস্ট লাগছে ইলিশ মাছটা, কি সুন্দর হয়েছে। তো অনেকদিন পর এখন 3 পদ ভালো ভালো দিয়ে খাচ্ছি। চলো আইসক্রিম খাও। আরে তুমি খাও, ভালো খাও, যেন দিলাম একটু, খাওয়ার পরে খাবে বসে বসে। এই একটু বেশি কোনটা রে কয়।